আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুরে আসলাম মাছের রাজত্ব থেকে। এই ফিশ পন্ডের মধ্যে কিভাবে এনজয় করেছি, খাওয়া-দাওয়া করেছি, প্লাস ঘুরে বের করেছি সব থাকবে আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। খুবই সুন্দর একটা লাইট মেকআপ নিয়ে আমি তৈরি হয়ে গিয়েছি। কারণ যেহেতু বাইরে প্রচন্ড গরম তাই ভাবলাম একটু লাইট খুবই হালকা-ফুলকাই থাকা ভালো। আমার ছেলেও রেডি হয়ে গেছে ডোরেমন ব্যাগটা নিয়ে। এটা সে খুব পছন্দ করে, সবসময় ক্যারি করে সাথে। যেহেতু অনেক দূরে যাব তাই ভাবলাম একটু তাড়াতাড়ি আর্লি রওনা দিই। সো আমরা দুপুরে খাওয়া-দাওয়ার পরপরই একটু বিকাল থাকতেই রওনা দিয়ে দিচ্ছি। জায়গাটা অনেক দূরে থাকায় একটু তাড়াতাড়ি রওনা দেওয়া। আপনারা চাইলে মেট্রো রেলেও চলে যেতে পারেন। মেট্রো রেলের একদম লাস্ট স্টপেজ মানে দিয়াবাড়ির লাস্ট স্টপেজে নেমে একটা ছোট্ট রিক্সা অথবা অটো নিয়ে চলে যেতে পারবেন জায়গা মতো। এটা হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে। চলে এসেছি আমাদের ফুডিজ পন্ড রেস্টুরেন্টে। প্রথমে ঢুকেই আমার মনটা এত ভালো হয়ে গেছে, এত সুন্দর, পুরো ডিফারেন্ট একটা ডেকোরেশন, খুবই সুন্দর। আপনি যেখানেই তাকাবেন চতুর্দিকে শুধু ছোট ছোট সুন্দর সুন্দর কালারফুল মাছ, চারিদিকে শুধু মাছ, এবং এই মাছের মাঝখানেই হচ্ছে আপনাদের বসার জায়গা। একদম পুরো ফিশ পন্ড মনে হচ্ছিল। এরকম খাবারের দানাগুলা দিলে ওরা একদম কাছে চলে আসতেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল এবং ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য পারফেক্ট। এবং এই খাবারটা আপনাকে ওরাই প্রোভাইড করবে রেস্টুরেন্ট থেকে। আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসবেন, কারণ এসব প্লেস আসলে বাচ্চাদের জন্য। বাচ্চারা এরকম জায়গা খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে তো এই টাইপের এনিম্যাল, ফিশ, পোকামাকড় খুব পছন্দ করে। সে পোকামাকড়ও পছন্দ করে, তাহলে বুঝেন। দেখেন ওর এনজয়মেন্টটা দেখেন। ওর সাথে সাথে আমারও বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করছিল। আমিও খাবারের দানাগুলো ফিশদের দিচ্ছিলাম এবং ওকেও দেখাচ্ছিলাম দেখো কিভাবে দিতে হয়। ও খুবই মজা পাচ্ছিল, খুবই এনজয় করছিল। এক্ষুনি ওর এনজয়ের একটা ধারা দেখতে পাবেন আপনারা। দেখেন, শুনেন। ইয়েস, এটা হচ্ছে আমার বাচ্চার সেই ভয়ানক গলা, যেটা একদম কানের মধ্যে তিরিং তিরিং করে বাজতে থাকে। আমরা সবাই মোটামুটি খুবই এনজয় করেছি রেস্টুরেন্টের মধ্যে। আমার বোনও এনজয় করছে। দেখেন সুন্দর সুন্দর সে ছবি তুলছে, একবার এইভাবে একবার ওইভাবে, ভালোই লাগছিল। আমার পাটা খালি দেখে নিশ্চয়ই কোয়েশ্চেন যাচ্ছে যে পায়ে জুতা কই। এটা একটা রহস্য। ওরা আসলে জুতা অ্যালাউ করে না। সম্ভবত জুতার ভিতর যে ময়লা থাকে সেটার জন্য, সেটা মাছের জন্য ক্ষতি, এর জন্য ওরা অ্যালাউ করে না। এটা ভালো, এটাই ভালো, নয়তো মাছের ক্ষতি হবে, মাছ মরে যেতে পারে। এবং ওভার ফিডিংও করা উচিত না, এতেও মাছ মরে যায়। সো এবার আসি আমাদের খাবারের মেনুতে। খাবারের মেনু আমার খুব ভালো লেগেছে। ওদের কন্টিনেন্টাল ফুড, চাইনিজ ফুড, ম্যাক্সিমাম ফুডই আছে ওদের মেনু লিস্টে। ওদের মেনু থেকে আমরা প্রায় অনেক কিছু অর্ডার করেছি, যেমন চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আমরা নুডলস অর্ডার করেছিলাম, চাউমিন অর্ডার করেছিলাম। একটা সবচেয়ে মজার যে খাবারটা আমরা অর্ডার করেছি সেটার কথা আপনাদের কি বলবো, সেটা একদম মাস্ট ট্রাই, একদম মাস্ট ট্রাই। সেটা হচ্ছে এই ক্যাশনাট সালাদটা। এটা এত মজা, এত ইয়াম্মি, মানে কি বলবো। এই যে দেখেন সে কিভাবে খাবারের দিকে তাকায় আছে, জাস্ট দেখেন। ও খাবারটা খেতে পারতেছে না, মনটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে আমি ভিডিও করতেছি, এই ভিডিও যতক্ষণ করবো ওকে খাবারে ধরতে দিব না, এই কারণে ও খাবার মানে খাইতে পারতেছে না, মেজাজ খারাপ করে বসে আছে। যেহেতু আমি কোনো জায়গায় গেলে ভালো খারাপ দুইটা দিকই বলি, সো অবশ্যই খারাপ দিকটাও আমি বলবো। এইটার এই রেস্টুরেন্টের একটা ছোট্ট একটা সাজেশন আছে আমার কাছে। যেহেতু ওরা ফুটওয়্যার অ্যালাউ করে না, বাইরে খুলে রেখে আসতে হয়, তাই আমি বলবো যেখানে জায়গাটা, এই জায়গাটা একটু অর্গানাইজ করা উচিত, একটু সুন্দর করা উচিত। বিদায়ের পালা চলে এসেছে, আমাদের ঘুরু বিরু শেষ, সোনার বাংলাদেশ। যতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের রিভিউ আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। আপনার রিভিউ দিলে আমরা খুবই খুশি হই, মোটিভেট হই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। টাটা।